ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আরেকটি নীরব কিন্তু শক্তিশালী খেলা চলছে। রাশিয়ার কৌশলগত অগ্রযাত্রা চলছে। প্রশ্ন হলো, কেন রাশিয়া এত দৃঢ়ভাবে ইরানের পাশে দাঁড়িয়ে আছে? এটা কি শুধুই সাময়িক রাজনৈতিক সমর্থন, নাকি এর পেছনে রয়েছে বহু বছরের পরিকল্পিত এক মহাকৌশল? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কখন, কেন এবং কিভাবে ইরান রাশিয়ার সম্পর্ক একটি ইস্পাত কঠিন বন্ধুত্বে পরিণত হলো। চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে রাশিয়া ইরানকে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে চলেছে। দৃশ্যত দেখা যাচ্ছে যে ইরানের সাথে রাশিয়া এক গভীর সম্পর্ক বজায় রেখে চলেছে। বস্তুত এই যুদ্ধের আগেই রাশিয়া ইরানের সাথে বিস্তৃত সম্পর্ক গড়ে তোলে এবং রাশিয়া দীর্ঘদিন ধরেই সেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। আর এই সম্পর্কের ভিত্তি হল অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক সহযোগিতা। যদিও মাত্র 15 থেকে 20 বছর আগেও এই সম্পর্ক এতটা দৃঢ় ছিল না। এই সম্পর্কের সূচনা হয় 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময়কালে, যা 2015 সালে ঘনিষ্ঠ হয়। 2015 সালে ইরানের জাতীয় বীর কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি মস্কো সফর করেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন। ওই একই সময়ে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদও প্রেসিডেন্ট পুতিনের সাথে মস্কোতে দেখা করেন। এরপর রাশিয়া সিরিয়ায় সৈন্য ও যুদ্ধ বিমান পাঠায় এবং সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে। পূর্ব ভূমধ্যসাগরে রাশিয়া তার অবস্থান গড়ে তুলতে সিরিয়ায় সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইরান লেবাননে তার প্রক্সি হেজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ সহ অত্র অঞ্চলের মিত্র যোদ্ধাদের সমর্থন দিতে এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করতে সিরিয়ায় বাশার আল আসাদের বাহিনীকে সমর্থন দেয়। অর্থাৎ ইরান ও রাশিয়ার দুই ভিন্ন স্বার্থ এক বিন্দুতে এসে মিলিত হয়। এদিকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই ইরানের সাথে 2015 সালে ওবামা আমলে সম্পাদিত পরমাণু চুক্তি একতরফাভাবে বাতিল করে দেন এবং ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। রাশিয়া ওই চুক্তির একটা পক্ষ ছিল, তাই ওই চুক্তি বাতিলের কারণে ইরানের সাথে রাশিয়ার ব্যবসা বাণিজ্য ধাক্কা খায়। এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানের সাথে আরও ঘনিষ্ঠ হতে থাকে। এদিকে 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সামরিক সাহায্য দিতে থাকে। অতঃপর এমন সংকটজনক পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া ইরানের প্রতি ভীষণভাবে আরও ঘনিষ্ঠ হয়। ওই রুশ ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে শাহেদ 136 ড্রোন এবং উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। যুদ্ধক্ষেত্রে ইরানের এই অস্ত্রগুলো কার্যকর প্রমাণিত হওয়ায় ইরান রাশিয়া সম্পর্ক আরও দৃঢ় হতে থাকে। সুতরাং এভাবে 2011 সালের পর থেকে দুই দেশের সামনে এসব অভিন্ন বাস্তবতা এসে পড়ে। ইরান এবং রাশিয়ার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নতা এবং পশ্চিমা দেশগুলোর সাথে পারস্পরিক বৈরিতা কমন ইস্যুতে পরিণত হয়। এর ফলশ্রুতিতেই ইরান রাশিয়া দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে। তখন থেকে এই দুই দেশের মধ্যে কতগুলো অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় দেশের লক্ষ্য নির্ধারিত হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা করা এবং নিজেদের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো। বস্তুত গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। দেশ দুটি পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় দীর্ঘমেয়াদী ও বহুমুখী বেশ কিছু বড় চুক্তি সম্পন্ন করেছে।
এসবের মধ্যে অন্যতম হল 2025 সালের 17 জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই দুইজন মিলে দুই দেশের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। 2021 সাল থেকে এই চুক্তির খসড়া প্রস্তুত হয়েছিল, যা নিয়ে দীর্ঘ 4 বছরের আলোচনা চলে এবং 2025 সালে এসে তা চূড়ান্ত রূপ লাভ করে। এই চুক্তিতে প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনীতি, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ গবেষণা সহ প্রায় 47টি সেক্টর অন্তর্ভুক্ত হয়। চুক্তিতে দুই দেশের কেউ বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে ওই আক্রমণকারী দেশকে কেউ সমর্থন না করার অঙ্গীকার করা হয়। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথাও বলা হয়। আর এই চুক্তির আওতায় দুই দেশ শুধু অস্ত্র কেনাবেচা করবে না, বরং যৌথভাবে অস্ত্রের উৎপাদনও করবে। এই চুক্তির আলোকেই এখন ইরানের আত্মঘাতী শাহেদ 136 ড্রোনের উন্নত সংস্করণ রাশিয়ার অভ্যন্তরে যৌথ উৎপাদন হচ্ছে, যা যুদ্ধের সময় উভয় দেশই ব্যবহার করছে। এসব চুক্তি ছাড়াও 2023 সালে ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত SU-35 ফাইটার জেট, Mi-28 হেলিকপ্টার এবং S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ সংগ্রহের বিষয়টি চূড়ান্ত করে। দুই দেশ পারস্য উপসাগর, আরব সাগর, কাস্পিয়ান সাগর এবং ভারত মহাসাগরে নিয়মিতভাবে যৌথ নৌমহড়া পরিচালনায় সম্মত হয়। তারা মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে ডলার পরিহার করে বিকল্প আর্থিক কাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়। দুই দেশ পারস্পরিক বাণিজ্যিক লেনদেনের পেমেন্ট সিস্টেমে রাশিয়ার মির এবং ইরানের শেতাব পেমেন্ট সিস্টেমকে সংযুক্ত করার চুক্তি করে, যাতে দেশ দুটি নিজস্ব মুদ্রা রুবেল এবং রিয়ালে বাণিজ্যিক লেনদেন করতে পারে। এছাড়া 2024 সালের মে মাসে ইরান এক চুক্তির মাধ্যমে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরোশীয় অর্থনৈতিক জোটের মুক্ত বাণিজ্যের আওতায় আসে, যা দুই দেশের বাণিজ্য শুল্ক কমিয়ে দেয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে দেশ দুটি স্বর্ণ ব্যবহারের বিষয়েও একমত হয়। এসব চুক্তি ছাড়াও 2025 সালের অক্টোবর মাসে রাশিয়া ইরানে $25 বিলিয়ন মূল্যের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে। ইরানকে ঘিরে রাশিয়ার মহাপরিকল্পনার আরও একটি দৃষ্টান্ত হল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট বা INSCT প্রকল্প নির্মাণ। এটি ইরান ও রাশিয়ার মধ্যে রেলওয়ে ও ট্রানজিট স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত এবং কৌশলগত প্রকল্প। এই প্রকল্পটি রাশিয়া ও ইরানের মধ্যে সরাসরি স্থল সংযোগ স্থাপনের জন্য আজারবাইজানের ভূমি ব্যবহার করবে, যেখানে আজারবাইজানের অভ্যন্তরে 162 কিলোমিটারের রেলপথ স্থাপিত হবে। এভাবে এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া আজারবাইজান ও ইরান হয়ে ভারত মহাসাগরে পৌঁছাতে চায়। এই INSCT প্রকল্প বিষয়ে 2023 সালের মে মাসে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চুক্তি স্বাক্ষর করেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভারত মহাসাগরের মুম্বাই বন্দর পর্যন্ত সরাসরি রেল ও সমুদ্রপথে পৌঁছানো সম্ভব হবে। INSCT প্রকল্পটি মূলত 7200 কিলোমিটার দীর্ঘ একটি বহুমুখী পরিবহন নেটওয়ার্ক। এটি সুয়েজ খালের বিকল্প হিসাবে কাজ করবে এবং সময় ও খরচ প্রায় 40% কমিয়ে দেবে। এই INSCT প্রকল্প রাশিয়ার কাস্পিয়ান সাগরের বন্দরের সাথে ইরানের বন্দর আব্বাস এবং চাহাবার বন্দরকে সরাসরি যুক্ত করবে। ফলে রাশিয়ার মালামাল ইরানের ভেতর দিয়ে কোনো বাধা ছাড়াই পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে পৌঁছাতে পারবে। 2024 সালে ইরান ও রাশিয়া এ সংক্রান্ত একটি প্রোটোকল স্বাক্ষর করে। বস্তুত রাশিয়ার জন্য এই INSCT প্রকল্পটিকে একটি অর্থনৈতিক লাইফলাইন বা জীবনরেখা গণ্য করা হচ্ছে, যেখানে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অবাধে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে। INSCT প্রকল্প বাস্তবায়ন করতে ইতিমধ্যে ইরান ও রাশিয়াকে সংযোগকারী আজারবাইজানের অভ্যন্তরে 162 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ প্রায় শেষের পথে রয়েছে, যা 2027 সালের মধ্যেই চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো ভূমধ্যসাগর, সুয়েজ খাল, লোহিত সাগর ও আরব সাগর পেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে।
এবং তা ভারত মহাসাগরের উপকূলে পাকিস্তানের করাচি বন্দর কিংবা ভারতের মুম্বাই বন্দর পর্যন্ত পৌঁছায়। এতে সময় লাগে ৪৫ দিনেরও বেশি। এখন রাশিয়া, আজারবাইজান, পাকিস্তান এই রেল লাইনটি চালু হলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভারত মহাসাগরের ভারতীয় মুম্বাই বন্দর পর্যন্ত পণ্য পৌঁছাতে মাত্র ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এ কারণে এই INSCT প্রকল্প বাস্তবায়নে রাশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং একে গেম চেঞ্জার ভাবছে। আর মূলত রাশিয়া এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই ইরানের সাথে সখ্যতা গড়ে তুলেছে এবং এই যুদ্ধে ইরানকে রক্ষায় সাহায্য করছে। সুতরাং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইরান ও রাশিয়ার সম্পর্ক কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘমেয়াদী কৌশল, অভিন্ন স্বার্থ এবং পশ্চিমা চাপ মোকাবেলার জন্য এক বাস্তবসম্মত জোট। আর এই জোট শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যতের বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। প্রশ্ন এখন একটাই, এই জোট কতদূর যাবে এবং এর প্রভাব বিশ্ব রাজনীতিকে কোথায় নিয়ে দাঁড় করাবে?